টোটো গাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনাকে TTENWB.in ওয়েবসাইটটা ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটা ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়ে দেবে। এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। এখানে যে নোটিশটা আছে এই নোটিশটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আসুন, এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে আসুন। নিচে কিন্তু ইম্পর্টেন্ট যে নোটিশ আছে এখানে কিন্তু কয়েকটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যেমন আছে ভ্যালিড আধার ভেরিফিকেশন রিকোয়ার ফর অল অ্যাপ্লিকেশান। আপনার আধার কার্ডটা ভ্যালিড থাকতে হবে এবং আধার কার্ড দিয়ে কিন্তু এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা হবে। এবং সেকেন্ড আছে টোটো স্পিড মাস্ট নট এক্সিড টোটো স্পিড মাস্ট নট এক্সিড 25 কিলোমিটারের পার ঘন্টা কিন্তু কম হতে হবে। এবং সে থার্ডে কী আছে, ম্যাক্সিমাম 4 প্যাসেঞ্জার। ম্যাক্সিমাম আপনাকে টোটোতে 4 প্যাসেঞ্জার হতে হবে। অনেকেই দেখেছি আমরা টোটোতে কিন্তু 8টা প্যাসেঞ্জার তোলে, কিন্তু না, আপনাকে 4 প্যাসেঞ্জারই হতে হবে। তারপর কী আছে, মান্থলি যে চার্জ আছে সেই চার্জ আপনি যদি দিতে দেরি করেন, অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু 500 টাকা জরিমানা হবে, ফাইন করবে। এবং ফলসি ইনফরমেশন, আপনার ইনফরমেশন যদি কোনো ভুল সাবিত হয় তাহলে কিন্তু 5,000 টাকা ফাইন মারতে পারে। আর টোটো অপারেশন রেস্ট্রিক্টেড স্টেট এবং ন্যাশনাল হাইওয়ে উইদাউট পারমিশন। টোটো কিন্তু আপনি ন্যাশনাল হাইওয়েতে বা স্টেট হাইওয়েতে কিন্তু আপনি পারমিশন পাবেন না, মানে চালানোর জন্য পারমিশন পাবেন না। তো টোটো রেজিস্ট্রেশনের জন্য ফার্স্ট আপনি কোথায় যাবেন, এখানে যে অ্যাপ্লাই ফর TTEN নাও আছে এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 10 ডিজিটের মোবাইল নম্বর, মানে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। আমি এন্টার করে দিলাম। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি সেই ওটিপিটা এখানে এন্টার করব। ওটিপিটা এন্টার করার পর ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর অ্যাপ্লিকেশনের যে ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। উপরে দেখুন এখানে অ্যাপ্লাই ফর TTEN যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম পেজে আপনার আধার রিলেটেড ইনফরমেশন আছে, यानी আধার কার্ডের নম্বরটা এখানে আপনার টাইপ করতে হবে। আমি আধার কার্ডের নম্বরটা টাইপ করে দিলাম। তারপর আই হ্যাভ রিড অ্যাগ্রিতে ক্লিক করে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাকে এখানে এন্টার করতে হবে। আমি এন্টার করে দিচ্ছি। তারপর আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার আধারের যে ইনফরমেশন আছে সেগুলো চলে আসবে, এগুলো কোনো এডিট করা যাবে না। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সেকেন্ড পেজ যেটা আছে এটা পার্সোনাল ডিটেলস, ব্লাড গ্রুপ, আপনার যে ব্লাড গ্রুপ আছে সেই ব্লাড গ্রুপ যদি জানা থাকে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। আমি আমার ব্লাড গ্রুপটা এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনার যে ব্যাংকের পাসবুক আছে সেই ব্যাংকের পাসবুকটা এখানে এন্টার করতে হবে। তারপর আপনার ব্যাংকের যে IFSC কোড আছে সেই IFSC কোডটা এখানে এন্টার করে দেবেন। আমি এন্টার করে দিচ্ছি। IFSC কোড এন্টার করার সাথে সাথে আপনার ব্রাঞ্চের নামটা চলে আসবে। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সেকেন্ড পেজ ওপেন হয়ে যাবে। থার্ড পেজে আছে টোটো ডিটেলস। এখানে আপনার রেভিনিউ ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন, আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা চুজ করে নেবেন। তারপর আপনার পুলিশ স্টেশনটা এখান থেকে চুজ করে নেবেন। আমি এখান থেকে পুলিশ স্টেশনটা চুজ করে নিলাম কৃষ্ণনগর। তারপর আমার থানা যে থানাটা আছে চুজ করে নিলাম। তারপর অটোমেটিকলি এখানে RTOটা চলে আসবে, নদিয়া RTO। এখান থেকে সিলেক্ট জোন যখনই আসে তখন কিন্তু আমি যখনই আমার RTO চুজ করলাম, নো রুট অ্যাভেলেবল, আমার টোটো চালানোর জন্য কোনো রুট এখন গ্রাম অঞ্চলে আমার অ্যাভেলেবল করেনি, সেই জন্য এটা আসছে। তারপর আমি আমার টোটোর ডিটেলস এখানে ভরে দিচ্ছি। আমার ম্যানুফ্যাকচার টোটোর যে ম্যানুফ্যাকচার আছে সেটা এখানে বসাবো, টোটোর মডেল বসাবো, চ্যাসিস নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপর মোটরের যে মডেল আছে, টোটোর যে মোটর আছে সেই মোটরের মডেলটা এখানে বসাবো। তারপর মোটরের যে ক্যাপাসিটি পাওয়ার আছে কিলোওয়াটের সেটা এখানে বসিয়ে দেবো। তারপর টোটোর যে কালার আছে সেটা এখানে বসাতে হবে। তারপর এখানে WBACDCL এর মিটার নাম্বার, यानी বাড়িতে আপনি টোটো কোন মিটারের মাধ্যমে আপনি চার্জ করেন সেই মিটারের নাম্বারটা বা কনজিউমার নাম্বারটা এখানে এন্টার করতে হবে, যদি থাকে, না হলে না দিলেও চলবে। তারপর আপনার যে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্সের নম্বরটা এখানে বসাবেন, যদি না থাকে সমস্যা নেই। তারপর আপনি নিজে চালান না অন্য কেউ চালায়, যদি নিজে চালান তাহলে ইয়েস করবেন, যদি অন্য কেউ চালায় তাহলে নো করবেন। এবং নো করার পর ড্রাইভারের নাম বসাতে হবে, ড্রাইভারের মোবাইল নাম্বার এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে বসাতে হবে। আমি যেহেতু নিজে চালাই আমি ইয়েস করব। তারপর আমার টোটোর এখানে যে ছবিটা আছে তোলা আছে সেই ছবিটা আমি এখানে আমাকে একটা ছবি এখানে পেস্ট করতে হবে 200 KB মধ্যে। তারপর আমি নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর এখানে আছে, যেখানে 4th পেজে আসছে ডিলার ডিটেলস, ডিলারের বিবরণ। আপনি যে ডিলার থেকে আপনি এটা কিনেছেন, টোটোটা কিনেছেন, সেই ডিলারের বিবরণটা এখানে বসাতে হবে। তার অ্যাড্রেস আপনি বসে দেবেন, ফুল অ্যাড্রেস বসে দেবেন। অ্যাড্রেস বসে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডু ইউ হ্যাভ ইনভয়েস, মানে গাড়ি কেনার সময় যে আপনার ইনভয়েস বা বিল আছে, সেই বিল যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং ইনভয়েস নম্বরটা এখানে বসিয়ে দেবেন। ইনভয়েস নম্বর বসে দেওয়ার পর এখানে ইনভয়েসটি পিডিএফে জেপিজিতে 200 কেবির মধ্যে আপনাকে ডাউনলোড করে স্ক্যান করে নিতে হবে বা ছবি তুলে রাখতে হবে। তারপর আপনি এখানে আপলোড করে দেবেন। আমি আপলোড করে দিচ্ছি, তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন 6 নম্বর পেজ আসছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, ঘোষণা এবং সম্মতি। এখানে দেখুন, এখানে বিভিন্ন রকম আপনার কন্ডিশন আর টার্মস কন্ডিশন দিয়ে দিয়েছে, যেমন আপনি টোটো হাইওয়েতে চালাতে পারবেন না, তারপর বিভিন্ন রকম বাস রুটে টোটো উইল বি নট অপারেটেড অ্যান এক্সিস্টিং বাস রুটে চালাতে পারবেন না। এখানে আবার কি আছে, দ্য ড্রাইভার মাস্ট বি 18+, মানে 18 বছর যে টোটো চালাবে, যে চালক টোটো চালাবে তার বয়স কিন্তু অবশ্যই 18 বছর হতে হবে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের সাথে, তবে কিন্তু আপনি টোটো চালাতে পারবেন, নইলে কিন্তু চালাতে পারবেন না। তারপর আপনার টোটো স্পিড অবশ্যই পার কিলোমিটার 25-এর নিচে থাকতে হবে। আপনার টোটোর স্পিড প্রতি ঘন্টা 25 কিলোমিটার নিচে থাকতে হবে। আর এই সমস্ত তথ্যগুলো আপনি পড়ে নিতে পারেন। তো আমি কি করব, ফাইনাল ডিক্লারেশনে চেকবক্সে ক্লিক করে আমি ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করার পর এখানে আমার অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। তারপর আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আসুন, এখানে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে ভিউ ডিটেলস আছে, ভিউ ডিটেলসে এসে আপনি যা ইনফরমেশনগুলো ইনপুট করলেন সেগুলো এখানে শো করবে। আপনার যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে ব্যাক গিয়ে আপনি সেগুলোকে এডিট করতে পারেন। আমার যেহেতু কোনো রকম প্রবলেম নেই, সেহেতু আমি এটাকে ক্লোজ অ্যাপ্লিকেশন করে আমি মেক পেমেন্টে ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে নাম, এখানে পেমেন্ট পেন্ডিং আছে এবং ডেট, সাবমিশন ডেটটাও দেওয়া আছে। ভিউ করলাম, ভিউ তো দেখলেন। এবারে আমাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টে যাচ্ছি। পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন, পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন দুটি পেমেন্ট আছে। রেজিস্ট্রেশন 1 ইয়ার রিনিউয়াল 1740 টাকা এবং 18 মাসের জন্য রিনিউয়াল 2940 টাকা। যদি আপনি 1 বছরের জন্য করেন তাহলে আপনাকে 1740 টাকা পেমেন্ট করতে হবে এবং যদি 18 মাসের জন্য করেন, মানে 1.5 বছরের যদি করেন তার 2940 টাকা কাটবে। তো আপনি যেটা করবেন সেটা কিন্তু চুজ করে নেবেন। আমি 1 ইয়ারটাই করে নিচ্ছি। তারপর আমি রিভিউ অ্যান্ড পেমেন্ট ডিটেলসে ক্লিক করব। রিভিউ অ্যান্ড পেমেন্ট ডিটেলসে ক্লিক করার আগে এখানে ইমেল নম্বর চাইছে, আমি আমার ইমেলটা এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি রিভিউ এবং পেমেন্টের ডিটেলসে আবার ক্লিক করব। করার পর এখানে ঠিকঠাক আছে কিনা দেখে নেব। তারপর নিচে যে পেমেন্ট নাও আছে, আমি পেমেন্ট নাও ক্লিক করব। পেমেন্ট নাও ক্লিক করার পর গ্রিপসের যে পেমেন্ট সিস্টেম আছে, গ্রিপসের পেমেন্ট সিস্টেম ওপেন হয়ে যাবে। নিচে আসুন, নিচে আসার পর এখানে যে ভেরিফাইড চেকবক্স আছে সেটাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে পেমেন্ট মোড আছে, পেমেন্ট মোডটা আমি SBI ইপে করে নিলাম। তারপর পে থ্রো আমি এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করে নিলাম। তারপর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্টের যে অপশান ট্রানজ্যাকশান সাকসেসফুলি সেটাকে ওকে করব। তারপর আমি নিচে এসে পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর এখানে গ্রিপসের যে পেমেন্ট সিস্টেম আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনি বিভিন্ন অপশন, পেমেন্টের জন্য বিভিন্ন অপশন পাবেন, ডেবিট কার্ড, কর্পোরেট ক্রেডিট, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, UPI, NFT এবং ব্রাঞ্চ পেমেন্ট। আপনি কি করবেন, UPI চুজ করে নেবেন, যেহেতু এখন UPI পেমেন্টের জন্য খুবই সুবিধা। তো আপনি চাইলে ইন্টার UIDর মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং QR কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি QR চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এই QR কোডটা আপনি আপনার ফোন থেকে, ফোনপে, গুগল পে, ভীম পে থেকে পেমেন্ট করে আপনি সাকসেসফুল করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল করার পর আপনার 1 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আপনার যে রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনটা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন এবং পরবর্তীতে এখনও জানা যায়নি, এটা বাইপোস্টের মাধ্যমে হয়তো 1 কপি আপনাকে বাইপোস্টের মাধ্যমে বাড়িতে রেজিস্ট্রেশনটা চলে আসতে পারে এবং আপনার মোবাইলেও একটা SMS দিয়ে দেবে। আপনারা যদি আবার আপনি কি করবেন, আপনারা যদি স্ট্যাটাসটা চেক করতে চান আপনি আবার পুনরায় লগইনে যাবেন। লগইনে যাওয়ার পর আপনার ফোন নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর আপনার মোবাইলে যে OTPটা আসবে সেটা এখানে এন্টার করে আপনি এন্টার করে দেবেন। 4 সংখ্যার যে OTP আসবে সেই OTPটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর ভেরিফাই OTPতে ক্লিক করবেন। ভেরিফাই OTPতে ক্লিক করার পর এখানে পেমেন্টের যে সাকসেসফুল আছে সব কিছু আছে। আপনার যদি এটা স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে যায় তো সমস্ত কিছু এখানে শো করবে এবং আপনার রেজিস্ট্রেশন জেনারেট হয়ে গেলে এখানে রেজিস্ট্রেশন শো করে দেবে। তো তখন আপনি রেজিস্ট্রেশনটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন কীভাবে আপনারা টোটো গাড়ির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো তখন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।